Assalamu alaikum everybody, welcome to Finance Academy and I am an English instructor MD Farhan Shahir Limon. So আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আর দেরি না করে আমাদের লেসনটা স্টার্ট করি। And if you are new in this channel then definitely subscribe to the channel and press the bell icon so you don't miss any other lesson from the next. So let's start. আজকে আমরা মূলত কথা বলবো ক্লজের টাইপস নিয়ে। সো ক্লজ মূলত হচ্ছে ক্লজের কন্ডিশন। প্রথম কন্ডিশন একটি ফাইনাইট ভার্ব থাকবে প্লাস একটি সাবজেক্ট থাকবে। সো যে সেন্টেন্সে আমরা একটি ফাইনাইট ভার্ব পাবো, একটি সাবজেক্ট পাবো, সেটাকে আমরা ধরে নেব ক্লজ। ক্লজ সাধারণত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। টাইপস, প্রথমে আসি প্রিন্সিপাল ক্লজ। তারপরে সেকেন্ডে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। থার্ডে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মূলত মেইন সেন্টেন্স থেকে যদি প্রিন্সিপাল ক্লজকে আমরা আলাদা করি তো নিজে অর্থ প্রকাশ করবে, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে। সো আমরা একটা এক্সাম্পল দিই, তা ইজিলি বোঝা যাবে। Likes him because he is honest. Suppose এটা আমরা সেন্টেন্স লিখলাম, এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ অনেস্ট। এখান থেকে যদি আমরা এভরিবডি লাইকস হিম এইটুকু সেন্টেন্স আলাদা করি, এভরিবডি লাইকস হিম কিন্তু নিজে অর্থ স্বাধীনভাবে প্রকাশ করবে, কারো উপর ডিপেন্ডেন্ট না হয়েই। তো আমরা ডেফিনেটলি এটা বলতে পারি যে এভরিবডি লাইকস হিম এখানে প্রিন্সিপাল ক্লজ, এখানে প্রিন্সিপাল ক্লজ। সো যে সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট, যে সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে, সেটাই মূলত ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বাক্যাংশের মধ্যে যে অংশটুকু পুরো বাক্যের কোনো হেল্প ছাড়াই নিজের অর্থ প্রকাশ করবে, সেটাই মূলত প্রিন্সিপাল ক্লজ। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এভরিবডি লাইকস হিম। এবার আসি আমরা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের ঠিক উল্টা। প্রিন্সিপাল ক্লজ যেমন কারো সাহায্য ছাড়াই নিজের অর্থটা প্রকাশ করতে পারছে, সাবঅর্ডিনেট ক্লজ ঠিকটার উল্টা। কারণ সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের হেল্প ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। এই যদি নিজের অর্থ প্রকাশ করতে চায় তো অবশ্যই প্রিন্সিপাল ক্লজের হেল্প নিতে হবে। সো আমরা একটা এক্সাম্পল দেই তো ইজিলি বোঝা যাবে যে শি হ্যাজ আ বুক হুইচ শি লস্ট। শি লস্ট, এই পুরো সেন্টেন্সটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? হি হ্যাজ আ বুক। কারণ হি হ্যাজ আ বুক যদি আমরা এই সেন্টেন্স থেকে আলাদা করি, এটি কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে স্বাধীনভাবে নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। এখন আমরা জানি যেটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাহলে ডেফিনেটলি ওটা প্রিন্সিপাল ক্লজ। সো এখান থেকে এটু প্রিন্সিপাল ক্লজ।
এখান থেকে এটুকু প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, আর আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ কার হেল্প নেবে, প্রিন্সিপাল ক্লজের হেল্প নেবে। সো এখান থেকে এর বাকি অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ, কারণ হুইচ শি লস্ট এটা যদি আমরা এই বাক্য থেকে আলাদা করি, এর অর্থ আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি না। যখন আমরা এর অর্থ সম্পূর্ণভাবে বুঝতে পারবো না, তখন এটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ হেল্প নেবে কার, প্রিন্সিপাল ক্লজে নিজের অর্থ প্রকাশ করার জন্য। সো এবার আমরা আসি লাস্টে যেটা আছে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ ওয়ান টাইপ অফ প্রিন্সিপাল ক্লজ। সো কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে ওয়ান টাইপ অফ প্রিন্সিপাল ক্লজ। একটা এক্সাম্পল দিই, এটা সবচেয়ে ইজি ধরার উপায় বলে দিই, একটা এক্সাম্পল দিই। সাপোজ I wanted a book and I got it. এখানে কোঅর্ডিনেটিং ক্লজ মানে আমাদের বুঝে নিতে হবে যেখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, যেখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেটা ডেফিনেটলি কোঅর্ডিনেট ক্লজ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সেটা হচ্ছে এই যে অ্যান্ড। সো এখানে যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সো এটা ডেফিনেটলি কোঅর্ডিনেট ক্লজ। সো এই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড ডিফারেন্সগুলা বলে দিলাম, আরেকবার বলি যে প্রিন্সিপাল ক্লজ মূলত এর অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, সাবঅর্ডিনেট ক্লজ নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে না। অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ যেটা আছে, কোঅর্ডিনেট ক্লজে অলওয়েজ কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সো এটুকুই। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।